হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ফুড ভিডিও। আজকে আমি আপনার সাথে শেয়ার করব চিকেন বেগুনি বা মুরগির মাংসের বেগুনি। তো এই জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 250 গ্রাম মুরগির কিমা। এরপর এতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ বেরেস্তা, 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ চিনি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি আর 4 টেবিল চামচ ব্রেড ক্রাম্বস। আর সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কুসুম গরম সয়াবিন তেল। এরপরে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে চিকেনটার সাথে মিশিয়ে আমি এটাকে প্রায় 10 মিনিটের জন্য ম্যারিনেশনে রেখে দিব। আর এরই মাঝে আমি বেগুনটাকে কেটে নিব। আর আজকে আমি এই বেগুনটা বানানোর জন্য একটা গোল সাইজের বেগুন ব্যবহার করছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো প্রতিটা বেগুনকে আমি গোল গোল সাইজের করে কেটে এর মাঝখানে এরকম একটা পকেট সাইজের করে কেটে নিয়েছি। এটা আসলে আপনাদের দেখে বুঝে নিতে হবে, আমি মুখে বললে আপনারা ঠিক ভালোভাবে বুঝতে পারবেন না। তো এরপর আপনাদের সুবিধার্থে আমি আরও ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে কেটে নিয়েছি। তো প্রতিটা পিস এরকম পকেট আকৃতির করে কেটে নেওয়ার পর এখন আমি বেগুনিটার জন্য ব্যাটার বানাতে চলে আসলাম। এজন্য আমি এখানে দিয়ে দিয়েছি প্রায় 6 টেবিল চামচ ময়দা। আর এখানে অবশ্যই ময়দাটা ব্যবহার করতে হবে, আটা ব্যবহার করলে এক্ষেত্রে ব্যাটারটা ভালো হবে না। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এরপর আমি একটু একটু করে পানি দিয়ে একটা থিক ব্যাটার তৈরি করে নিব। আর ব্যাটারের পুরুত্বটা কীরকম হবে তা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। এরপর একে একে আমি সেই পকেট করে নেওয়া বেগুনগুলার ভিতরে সেই আমাদের তৈরি করে নেওয়া চিকেন কিমাগুলা একটু একটু করে দিয়ে তারপরে একটা পকেট আকৃতির শেপ বানিয়ে নিব। এই জিনিসটা আপনাদের দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে করছি। সেমভাবে আমি বাকি চিকেন বেগুনিগুলোও বানিয়ে নিব। এরপর আমি এই বেগুনিগুলোকে বাইন্ডিং করার জন্য এখানে নিয়ে নিয়েছি প্রায় 1 কাপের মতো ব্রেড ক্রাম্বস। আর সাথে নিয়ে নিয়েছি আমাদের সেই তৈরি করে নেওয়া বেগুনির জন্য যে ব্যাটারটা বানিয়েছিলাম সেইটা। এরপর প্রথমেই সেই চিকেন বেগুনিগুলোকে সেই ব্যাটারের মধ্যে ভালোভাবে ডুবিয়ে এরপর ভালোভাবে সেট করে নিতে হবে। সেট করে নেওয়ার পর এটাকে দিয়ে দিতে হবে সেই ব্রেড ক্রাম্বসে, দিয়ে এরপর ব্রেড ক্রাম্বসে ভালোভাবে এই বেগুনিটাকে কোট করে নিতে হবে। কোট করে নেওয়ার পর এক্সট্রা যে ব্রেড ক্রাম্বসগুলো থাকে বেগুনির সাথে সেগুলোকে সরিয়ে ফেলতে হবে। এতে করে ব্রেড ক্রাম্বস অপচয় হবে না আর ভাজার সময় এক্সট্রা ব্রেড ক্রাম্বসগুলো আলাদা হয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো একইভাবে আমি সবগুলা বেগুনিকে এরকম ব্যাটারে প্রথমে ডুবিয়ে এরপরে ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি। এরপর আমি চিকেন বেগুনিগুলোকে 30 মিনিটের জন্য ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দিব। এতে করে 30 মিনিট পর যখন আমি এই বেগুনিগুলো ভাজবো এই বেগুনিগুলো অনেক ক্রিস্পি হবে। তো এরপর আমি 30 মিনিট পরে একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে এসেছে একে একে আমাদের সেই বেগুনিগুলো দিয়ে দিয়েছি। বেগুনিগুলো দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য মিডিয়াম হিটে এগুলাকে ভেজে নিয়েছি। এরপর 5 মিনিট পর ঢাকনা খুলে আমি ওপিট উল্টানোর পর দেখি এটা একটু ব্রাউন কালার হয়ে এসেছে। তখন বুঝতে হবে যে ওই পিঠটা আসলে অনেকখানি ভাজা হয়ে গিয়েছে। তখন এই পর্যায়ে বেগুনিগুলোকে উল্টে দিতে হবে। উল্টে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য অপেক্ষা করতে হবে। অর্থাৎ এই বেগুনিগুলোকে 5 মিনিট অন্তর এপিঠ ওপিঠ ভেজে নিতে হবে। আর এই অবস্থায় অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে, তাহলেই কিন্তু বেগুন আর মাংসটা সিদ্ধ হবে। তো কথা বলতে বলতে এরই মাঝে আমি প্রতিটা পিঠ 5 মিনিট করে ভেজে নিয়েছি। আর এই অবস্থায় আমি চুলার আঁচটা মিডিয়াম রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, সেটা আপনারা দেখতে পেলেন। তো এই তো তৈরি হয়ে গেল আমার ভীষণ মজাদার চিকেন বেগুনি বা মুরগির মাংসের বেগুনি। এই বেগুনিটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ঠিক তেমনই মজা। আর আসছে রোজায় চাইলে আপনারা এই রেসিপিটা বাসায় একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। বিশেষ করে যারা আমার মতো ভিন্ন খাবারের স্বাদ পেতে পছন্দ করেন, they will definitely make it. So make this food and enjoy with your family. Bye.